আজকে আলোচনা করব তিনটে দোষ, যেগুলো দোষ মানুষকে জীবনে বরবাদ করে দেয়। সে যতই কোটিপতি থাক কিংবা তলে তলে সে এমন ফকিরের পর্যায়ে পৌঁছে যায় সে নিজেও জানে না। তবে এই দোষগুলো কি কি? প্রথমটি তুলে ধরব বাস্তু দোষ। এমন একটি দোষ যেটা আমরা কল্পনা করে থাকি কি আমার বাড়ির অমুক কোণে এই ঘর করেছি কিংবা পুজো ঘর করেছি কিংবা কিচেন ঘর করেছি, এই দোষ পেয়েছে বলে আর আমার জীবনটা আছে বরবাদ হচ্ছে। অর্থাৎ এই দোষটি দোষ নয়, বা বাস্তু দোষ এমন একটি দোষ যেটা শত্রুর দ্বারা রচিত এবং তান্ত্রিক দ্বারা পরিচালিত। অর্থাৎ কিছু উপার্জনের জন্য তান্ত্রিক বাস্তু দোষের চালান করে, বাস্তু দোষ চালান করে বাস্তু দোষ আরম্ভ হয়। অর্থাৎ কিছু ক্ষেত্রে বোঝা যায় কি আমার অমুক কোণে রান্নাঘর রয়েছে, তবে জীবনের প্রভাব পড়ছে, কিন্তু এতটাই পড়ছে তার কোনো পরিকল্পনাই নেই। জীবনে এতটা বেশি প্রভাব পড়ে না যতটা আপনি ভাবছেন। অর্থাৎ আপনি অমুক ঘরে পূজা ঘর করেছেন, বাথরুম করেছেন, কিচেন করেছেন, এগুলো থেকে প্রভাব অতটা পড়ে না। তবে পড়ে তান্ত্রিকরা পড়ায়, অর্থাৎ বাস্তু দোষে এগুলো প্রভাব পড়ায়, ওরা এটা করেছে। দ্বিতীয় হচ্ছে পিতৃদোষ। পিতৃদোষ আরম্ভ হয় আপনার মা বাবা মারা গেছে, বাবা মা মারা গেছে, তার মৃত্যুকালীন কোনো দোষ পেয়েছে, সেই দোষটা যদি কাটা না দেয় জীবনে, এটি একটি পিতৃদোষের আরম্ভ হয়। এই দোষে অনেকে ভারপ্রাপ্ত হয়। ভার অর্থাৎ শরীরে ভূত প্রেতের মতো এসে কথা বলে এবং শরীর ঠিক থাকে না। দ্বিতীয় হয়ে গেল। এবার তৃতীয় হচ্ছে সাড়ে সাতি। যদি আপনার জীবনে সাড়ে সাতি রয়েছে তাহলে তো আরও জীবন বরবাদ করে তোলে। রাজাকে ফকির বানিয়ে ফেলে সাড়ে সাতি কিছু দিনের মধ্যে, অর্থাৎ বছর খানেকও দিতে দেয় না। আপনি অনেক কোটিপতি, কিন্তু হঠাৎ করে আপনার অর্থ অপচয় এতটা বেড়ে গেছে কি আপনি ভাবতে পারছেন না। এটা সাড়ে সাতি। এটা সাড়ে সাতির প্রভাবে আপনি যেখানেই যাবেন সেখানে অর্থর অপচয় ঘটবে এবং যে কাজটি খানিকের জন্য আটকানো দরকার নেই সে খানিকের জন্য আটকে পড়ে আছে। সে পড়ে আছে বলে 2 বছর 3 বছর রয়েছে, পড়ে আছে, কাজ হচ্ছে না, কোনো মতেই কাজ হচ্ছে না। অর্থাৎ আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন নিজের কাজে। তবে জীবনে এই 3টি দোষ যদি রয়েছে তো আপনার জীবন প্রচণ্ডভাবে, অর্থাৎ প্রচুরভাবে বরবাদের পথে অগ্রসর। তবে বুঝবেন কি করে? বুঝার একটাই উপায়, আপনার দুর্গতি অর্থাৎ বরবাদিটা যে হচ্ছে, সেই বোঝার একটাই উপায় সাধক দ্বারা। ধন্যবাদ।